নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। খুব গরম পড়ছে, তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব দই বড়ার রেসিপি। তো দই বড়ার রেসিপিটা তৈরি করার জন্য এখানে দেখেন কলাইয়ের ডাল বা উড়োর ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাতের বেলা। তো সেই ডালটা দেখেন খুব ভালো করে ভেজিয়ে গেছে, ভিজে একদম দেখেন ডালগুলো একদম খুব সুন্দর ফুলেও গেছে, আর ফুলে নরমও হয়ে গেছে। কত সুন্দর নরম হয়েছে দেখেন, আমি টিপে দেখিয়ে দিলাম। তো এখন এই ডালগুলো আমি ভালো করে পেস্ট করে নেব। এখানে একটা দেখেন মিক্সির জার নিয়েছি, আর আমি এখানে ছোট জারটাই নিয়েছি। ছোট জারে পেস্ট করলে খুব ভালো হয়। কলাইয়ের ডাল পেস্ট করতে একটু মিক্সিতে লেট হয়, কিন্তু ভালো পেস্ট হয়ে যায় ছোট জারে নিয়ে নিলে। তো আর এখানে দেখেন দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালো করে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে, একদম ফাইন করে পেস্ট করে নিয়েছি। আর যদি একটু দরদরা থাকে অসুবিধা নাই, কিন্তু বেশি দরদরা থাকলেও আবার ভালো লাগবে না। আমার দেখেন ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এখন এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি। বড় বাটিতে নিতে হবে, যেহেতু এই ডালের পেস্টটাকে নিয়ে একটু ফেটাতে হবে, সেই জন্য বড় বাটিতেই নিয়ে নেবেন। তো আবারও যেই ডালগুলো আছে সেইগুলো ভালো করে পেস্ট করে নেব। আবারও দেখেন মিক্সির জারে আমি নিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। সব ডাল দেখেন আমার ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এখন ডালের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে একটা চামচ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন, আমি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটাতে ফেটাতে দেখবেন ডালটা অনেকটা হালকা হয়ে যাবে, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখবেন ফেটানো ভালো হলে কিন্তু ডাল একদম সাদা হয়ে যায়। তো অনেকক্ষণ ধরে কিন্তু টাইম নিয়ে ডালটা ফেটাতে হবে। ডালটা যত বেশি ভালো ফেটানো হবে বড়াগুলো কিন্তু তত বেশি টেস্টি হবে আর সফট হবে, ভেতরে বেশ রস ঢুকবে আর সফট হবে। তো দেখেন আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। আর এখানে দেখেন সাইডে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি কিছুটা। আমি চেক করে নেব যে আমার ডালটা ফেটানো হয়েছে কিনা। দেখেন সামান্য একটুখানি আমি দিয়ে দিলাম জলের মধ্যে। দেখেন জলের উপরে ভাসছে, তাহলেই বুঝতে হবে যে ডালটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে বেসনটাকেও এইভাবে যখন চপ বানাবেন এইভাবেই কিন্তু দেখে নিতে পারেন জলের উপরে। যখনই দেখবেন জলের উপরে ভাসবে তখনই বুঝতে হবে যে ফেটানো হয়ে গেছে। কড়াইতে আমি দেখেন তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর হালকা তেল গরমও হয়ে গেছে। সামান্য একটু দিয়ে দেখলাম গরম হলো কি না। তো দেখেন ভালোভাবে তেল গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলো ভাজতে শুরু করলাম। একটা একটা করে সব বড়াগুলো দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। মৃদু বড়া স্টাইলেও কিন্তু আপনারা দই বড়াটা বানাতে পারেন। আমার গোল গোল ভালো লাগে, সেই জন্য আমি গোলই তৈরি করছি। তো দেখেন একে একে সব বড়া কটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে উল্টে পাল্টে বড়াগুলোকে আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, বেশ হালকা ব্রাউন কালার হবে, গোল্ডেন কালার। দেখেন কতটা ফুলছে বড়াগুলো। দই বড়া যতটা ভালো করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু তত সুন্দর ফুলে যায়। দেখেন আমার বড়াগুলো কত সুন্দর ফুলেছে। আমি ছোট ছোটই বল দিয়েছিলাম, কিন্তু ফুলে এখন কত ডবল হয়ে গেছে। তো দেখেন আর কালারটাও খুব সুন্দর এসেছে। আমার বড়া ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলো তেলের থেকে সেকে তুলে নিলাম। এইভাবে কিন্তু আমি সব বড়া কটাকে ভেজে নেব। আবারও কিছু দেখেন বড়া দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে বড়া ভেজে ফ্রিজেও কিন্তু স্টোর করে রাখতে পারেন। যখন খাবেন তখন কিন্তু বের করে দই দিয়ে চাট বানিয়ে খেতে পারেন। দেখেন এই বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর আমি তুলে নিচ্ছি। এখানে একটা দেখেন বাটি নিয়ে নিলাম, আর বাটির মধ্যে কিছুটা হালকা গরম জল দিয়ে দিচ্ছি। হালকা গরম জল দেবেন, বেশি গরম দেবেন না। তো আমি হালকা গরম জল দিয়ে দিলাম, আর জলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। যেহেতু ভেতরে
জলটা ঢুকবে আর টেস্টও ভালো হবে। আর দিয়ে দিলাম কিছুটা মৌরি বা সফ দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু বেশ ভালো করে গুলিয়ে নিলাম। আর যেই বড়াগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই বড়াগুলো এখন আমি জলের মধ্যে দিয়ে দিলাম, গরম জলে। আর বড়া ভেজে কিন্তু সঙ্গে সঙ্গে জলে দেবেন না, একটু হালকা ঠান্ডা করে তারপরে জলে দেবেন। তো দেখেন এইখানে আমি বাটিতে নিয়ে নিচ্ছি দই। দইটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। আমি এখন এখানে ফ্রেশ দই নিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম নর্মাল নুনটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কালো নুনটা, যেটাকে বিট নুন বলে। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো বা কালো মির্চ। আর এখানে দেখেন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এইখানে সামান্য একটা ভাজা মশলা দিয়েছি, যেটা হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম সামান্য 1 চামচ মতো চিনির গুঁড়ো। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এমনি চিনিটাও দিতে পারেন। গুঁড়োটা দিলে কি হবে, তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে দইয়ের সাথে। তো দেখেন ভালো করে আমি এখন ফেটিয়ে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় এর মধ্যে সামান্য একটু জল দিতে হবে, তাহলে কিন্তু আপনারা জলটা অ্যাড করতে পারেন। ভালো করে ফেটিয়ে নিতে হবে দই। দেখেন দই আমার ফেটানো হয়ে গেছে। আর এইদিকে দেখেন বলগুলো কত সুন্দর ভিজে ডবল হয়ে গেছে বড়াগুলো। দেখেন এক একটা ফুলে বলের মতো হয়ে গেছে। এখন এই জল থেকে আমি তুলে নেব। হাতের সাহায্যে এইভাবে জলটা চিপে বের করে দিতে হবে বড়া থেকে। দেখেন বড়া থেকে আমি জলটা চিপে বের করে দিলাম। আর এখন আমি প্লেটে নিয়ে নিলাম। এইভাবে কয়েকটা বড়াকে আমি জল থেকে সেকে সেকে তুলে নেব প্লেটে। দেখেন সব কটা এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। আর এখন গরম পড়ছে, এইরকম দই বড়া বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন দেখেন বড়ার উপরে আমি দিয়ে দিচ্ছি দই। যেই দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দেখেন দিয়ে দিলাম। ভালো করে বড়ার উপরে দেখেন দইটা আমি সাজিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব টক মিষ্টি ঝাল একটা চাটনি বানিয়েছি আমি, সেইটা দিয়ে দিলাম। আর এইটা আমি তেঁতুলের চাটনি তৈরি করেছি। এই চাটনির ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। দেখেন পুরো দিয়ে দিয়েছি। আর টেস্ট, দই বড়ার টেস্ট কিন্তু চাটনিতেই আসে। আর এখানে দেখেন একটা গ্রিন চাটনি বানিয়েছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে দেখেন দিয়ে দিলাম। আর সামান্য যে গুঁড়ো মশলাটা আমি ভেজেছিলাম না, সেই মশলাটা আমি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা দেখেন ভুজিয়া। চাট তৈরি করবো, এর মধ্যে ভুজিয়া দেবো না তাই কখনো হয়? তো সামান্য একটু আমি ভুজিয়া দিয়ে দিলাম। বেশ ভুজিয়াটা মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখেন আমার তৈরি হয়ে গেছে দই বড়া। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা